হ্যাঁ, তাহলে আমরা যেটা ডিসকাস করছিলাম এই প্রবলেমটাতে, এটা এখানে কি বলে দেওয়া আছে, এটা দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে। সেই দুটো স্ট্রেট লাইন আমি ধরে নিচ্ছি, এটা একটা স্ট্রেট লাইন আর এটা একটা স্ট্রেট লাইন। অরিজিন থেকে এটার উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, এই ডিস্টেন্সটা d1 ধরলাম। আর অরিজিন থেকে এই সেকেন্ড লাইনটার উপরে পারপেন্ডিকুলার ড্র করছি, এই সেকেন্ড লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স, এটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এই ডিস্টেন্সটা d2 নাম দিচ্ছি। এই প্রবলেমটাতে প্রমাণ করতে বলছে d1 আর d2 এর গুণফল এটা হবে। প্রোডাক্ট বলেছে তো নাকি, প্রোডাক্ট অফ দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম অরিজিন অন দিস স্ট্রেট লাইন। এই d1 d2 সমান কি প্রমাণ করতে হচ্ছে, প্রশ্নটা বোঝা গেল তো নাকি? আচ্ছা, তাহলে এই গিভেন ইকুয়েশনটাকে আমি 1 নম্বর দিচ্ছি, ax স্কয়ার প্লাস টয়েস hxy প্লাস by স্কয়ার প্লাস টয়েস gx প্লাস টয়েস fy প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। 1 নম্বরটা কটা লাইন রিপ্রেজেন্ট করবে, দুটো। সেই দুটো লাইন আমি এইরকম ধরে নিচ্ছি, হ্যাঁ, lx প্লাস my প্লাস nz, সরি n ইকুয়াল টু 0, এটা একটা লাইন। আর আরেকটা l ড্যাশ x প্লাস m ড্যাশ y প্লাস n ড্যাশ ইকুয়াল টু 0। 1 নম্বরটা যে দুটো লাইন রিপ্রেজেন্ট করছে আমি ধরে নিচ্ছি এই 2 নম্বর আর 3 নম্বর, এটা 2 নম্বর লাইন আর এটা হচ্ছে 3 নম্বর লাইন। আচ্ছা, 1 নম্বরটা যদি 2 আর 3 রিপ্রেজেন্ট করে তাহলে কোফিশিয়েন্ট কম্পেয়ার করলে কি পাবো, একটু আগে দেখালাম। এখানে x স্কয়ার কোফিশিয়েন্ট l ড্যাশ, তাহলে l ড্যাশ সমান হবে x স্কয়ার কোফিশিয়েন্ট a, y স্কয়ার কোফিশিয়েন্ট m ড্যাশ, তাহলে m ড্যাশ সমান হবে b, আর কনস্ট্যান্ট হচ্ছে n ড্যাশ, n ড্যাশ সমান হচ্ছে c। আর এক্স ওয়াই এর কোফিশিয়েন্ট কোথা থেকে পাবো, এটা আর এটা গুণ করলে আর এটা গুণ করলে এক্স ওয়াই পাবো। তাহলে বলো এল এম ড্যাশ প্লাস এম এল ড্যাশ, এটা ইকুয়াল টু কত, এক্স ওয়াই এর কোফিশিয়েন্ট 2h। আচ্ছা, এক্স এর কোফিশিয়েন্ট কোনটা কোনটা পাবো, এইটা আর এটা গুণ করলে এক্স, আর এটা গুণ করলে এক্স। বলো তাহলে এল এন ড্যাশ প্লাস এল ড্যাশ এন, এটা এক্স এর কোফিশিয়েন্ট 2g আছে। আর একটা কি আছে, ওয়াই এর কোফিশিয়েন্ট, ওয়াই কোথা থেকে পাবো, ওয়াই এটা গুণ করলে ওয়াই, আর এটা গুণ করলে ওয়াই, কত হবে তাহলে এম এন ড্যাশ প্লাস এম ড্যাশ এন। এখানে ওয়াই এর কোফিশিয়েন্ট কত আছে, 2f, তাই তো নাকি? আচ্ছা, এই পুরো সেটটাকে, এই ভ্যালুগুলোকে আমি 4 নম্বর দিচ্ছি। এখন অরিজিন থেকে 2 নম্বর স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের অরিজিন থেকে ডিস্টেন্সটা কত ধরেছি, d1, আর এই স্ট্রেট লাইন থেকে অরিজিনের ডিস্টেন্স কত ধরেছি, d2। তাহলে একটা স্ট্রেট লাইন থেকে অরিজিনের ডিস্টেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করব, d1 সমান কত হবে বলো, d1 সমান হচ্ছে, হ্যাঁ, তাহলে n বাই কত, n বাই রুট ওভার l স্কয়ার প্লাস m স্কয়ার। আর d2 সমান কত হবে, d2 সমান হচ্ছে n ড্যাশ বাই রুট ওভার l স্কয়ার প্লাস m স্কয়ার, এটা তো নাকি? আচ্ছা, হ্যাঁ, l ড্যাশ, এটা l ড্যাশ প্লাস l ড্যাশ টি স্কয়ার প্লাস m ড্যাশ টি স্কয়ার। আচ্ছা, এখন d1 আর d2 এর প্রোডাক্টটা ক্যালকুলেট করব। d1 আর d1 ইনটু d2, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে তো নাকি। d1 d2 করলে n ড্যাশ বাই কত হবে, রুট ওভার l স্কয়ার প্লাস m স্কয়ার ইনটু l ড্যাশ টি স্কয়ার প্লাস, হবে না এটা গুণ হবে। আর এটা গুণ করে নিচ্ছি, এটা গুণ করলে এরকম আসবে, এটা হচ্ছে n ড্যাশ বাই নিচে 4টে টার্ম আসবে, কি কি 4টে টার্ম, এটা গুণ, তাহলে l ড্যাশ তার হোল স্কয়ার একটা হবে রুটের মধ্যে, তাই তো, রুটের মধ্যে l ড্যাশ তার হোল স্কয়ার একটা টার্ম, আর একটা কি টার্ম আসবে, m ড্যাশ তার হোল স্কয়ার একটা টার্ম আসবে, আর এটা গুণ হবে, তাই তো, কত হবে, তাহলে l ড্যাশ m তার হোল স্কয়ার প্লাস m ড্যাশ l তার হোল স্কয়ার, 4টে টার্ম হয়েছে। আচ্ছা, এখন এখান থেকে এই ভ্যালুগুলোকে আমি বসাবো, হ্যাঁ, এটা ইকুয়াল টু n ড্যাশ তাই তো, এটা কত, c তো নাকি, এটা c বাই রুট ওভার l ড্যাশ সমান a আছে, দেখো a স্কয়ার প্লাস এটা, আর m ড্যাশ কত আছে, m ড্যাশটা হচ্ছে তোমার, হ্যাঁ, m ড্যাশটা হচ্ছে b, তাহলে b স্কয়ার, m ড্যাশটা b আছে, প্লাস b স্কয়ার হলো তো নাকি। আর কি আছে, আচ্ছা, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস
2ab এটা অ্যাপ্লাই করছি, কি হবে তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এল ড্যাশ এম প্লাস এম ড্যাশ এল তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2l এল ড্যাশ এম, ভালো করে দেখে নাও এটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা গুণ হবে তো নাকি, এটা গুণ হলে এল এল ড্যাশ আর এম এম ড্যাশকে আমি সাজিয়ে রাখলাম। আচ্ছা এটা সমান, এটা ইকুয়াল টু কত লেখা যাবে তাহলে, এটা ইকুয়াল টু তোমার সি বাই এটার মান কত পেয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা কত এইচ, তাহলে 4h স্কোয়ার, আর এল এল ড্যাশ আর এম এম ড্যাশ মাইনাস 2ab, এটা তো নাকি। আচ্ছা এটা আবার ফর্মুলাতে চলে আসছে, এটা ইকুয়াল টু সি বাই, আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কত হবে তাহলে রুট ওভার এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস, এটাই প্রমাণ করতে দিয়েছে তো নাকি। আচ্ছা আচ্ছা এই প্রবলেমটা অনেকটা আগের মতোই, শুধু এখানে চেঞ্জ হবে এরকম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর 1 নম্বরটা দুটো লাইন রিপ্রেজেন্ট করছে, আমি ধরছি এই লাইনটা, হ্যাঁ এটা একটা লাইন রিপ্রেজেন্ট করছে, এটা একটা লাইন রিপ্রেজেন্ট করছে 1 নম্বরটা, আর আরেকটা 1 নম্বরটা আরেকটা লাইন রিপ্রেজেন্ট করছে, এটা আরেকটা লাইন রিপ্রেজেন্ট করছে। এখন অরিজিন থেকে এই লাইনের উপর পারপেন্ডিকুলার ড্র করছি, এই ফার্স্ট লাইনটার উপরে অরিজিন থেকে পারপেন্ডিকুলার যদি ড্র করি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে, আর অরিজিন থেকে সেকেন্ড লাইনের উপরেও পারপেন্ডিকুলার ড্র করছি, এই সেকেন্ড লাইনটার উপরেও পারপেন্ডিকুলার ড্র করেছি। এখন প্রবলেমটাতে কি বলেছে, এটা যদি d1 ধরি আমি আর এটা যদি d2 ধরি, তাহলে প্রবলেমে বলেছে d1 আর d2 সমান, এটা বলেছে ইকুই ডিস্টেন্স বলেছে তো নাকি, ইকুই ডিস্টেন্স ফ্রম অরিজিন, এর ডিস্টেন্স অরিজিন থেকে আর এর ডিস্টেন্স অরিজিন থেকে দুটো কি বলেছে সমান, আমাদেরকে এই রেজাল্টটা প্রমাণ করতে হবে। আচ্ছা আগের মতোই 1 নম্বর ইকুয়েশনটা হচ্ছে ax স্কয়ার প্লাস টয়েস hxy প্লাস by স্কয়ার প্লাস টয়েস gx প্লাস টয়েস fy প্লাস c ইকুয়াল টু 0, তাই তো। এটা আমি ধরে নিচ্ছি যে দুটো লাইন রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0 আর l ড্যাশ x প্লাস m ড্যাশ y প্লাস n ড্যাশ ইকুয়াল টু 0, এটা 2 নম্বর আর এটা হচ্ছে 3 নম্বর, এটা 2 নম্বর আর এটা 3 নম্বর। আচ্ছা কোফিশিয়েন্ট কম্পেয়ার করলে আগের মতো কি পাবো, l l ড্যাশ সমান a, m m ড্যাশ সমান b আর n n ড্যাশ সমান c, আর xy এর কোফিশিয়েন্ট l m ড্যাশ প্লাস l ড্যাশ m ইকুয়াল টু 2h, আর x এর কোফিশিয়েন্ট হচ্ছে l n ড্যাশ প্লাস l ড্যাশ n ইকুয়াল টু 2g, আর একটা কি হবে y এর কোফিশিয়েন্ট m n ড্যাশ প্লাস m ড্যাশ n, এটা y এর কোফিশিয়েন্ট কত আছে এখানে 2f, তাহলে এইটাকে আমি 4 নম্বর দিচ্ছি। আচ্ছা ঠিক আগের মতো তোমার এই ডিসটেন্সটা আমি d1 আর d2 ধরেছি নাকি, তাহলে গিভেন কন্ডিশন বলছে d1 ইকুয়াল টু কত, d1 এর মান কত হবে বলো আগের মতো, তাহলে হ্যাঁ n বাই কত, n বাই তো অরিজিন থেকে ডিসটেন্স, তাহলে n বাই রুট ওভার কত হবে l স্কয়ার প্লাস m স্কয়ার, আর d2 অরিজিন থেকে ডিসটেন্স, তাহলে n ড্যাশ বাই রুট ওভার l স্কয়ার প্লাস m স্কয়ার, l ড্যাশ এটা l ড্যাশ আর m ড্যাশ এর স্কয়ার, এটা তো নাকি। আচ্ছা এখন যদি এটাকে আমি তোমার স্কয়ার করে নিই বোথ সাইডকে, কি হবে স্কয়ার করলে n স্কয়ার বাই l স্কয়ার প্লাস m স্কয়ার ইকুয়াল টু কত n ড্যাশ স্কয়ার বাই l ড্যাশ স্কয়ার প্লাস m ড্যাশ স্কয়ার, গুণ করে নিচ্ছি, এটা গুণ, এটা গুণ করলে কত হবে n স্কয়ার l ড্যাশ স্কয়ার প্লাস n স্কয়ার কত m ড্যাশ স্কয়ার, তাই তো, n স্কয়ার ইন্টু l ড্যাশ স্কয়ার প্লাস m ড্যাশ স্কয়ার আর প্লাস ইকুয়াল টু n ড্যাশ স্কয়ার ইন্টু কত হবে l স্কয়ার প্লাস m স্কয়ার, এটা তো নাকি। আচ্ছা এখান থেকে তাহলে যদি গুণ করা হয়, ঠিক আছে n, আচ্ছা এটা গুণ করছি, হ্যাঁ তাহলে n l ড্যাশ এর স্কয়ার, আর এইখান থেকে বাম দিকে নিয়ে আসছি, এটাকে কত হবে মাইনাস n ড্যাশ l তার হোল স্কয়ার হয়েছে ইকুয়াল টু, বাকিগুলো ডান দিকে নিয়ে যাচ্ছি, কি কি থাকবে ডান দিকে, এইটা আর এটা গুণ, তাহলে n ড্যাশ m তার হোল স্কয়ার আর এইটা মাইনাস n m ড্যাশ তার হবে,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের প্রোডাক্টের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো নাকি, তাহলে এন কত এল ড্যাশ প্লাস এন ড্যাশ এল ইন্টু এন এল ড্যাশ মাইনাস এন ড্যাশ এল, আর ডান দিকেও তাই করছি, কি হবে এন ড্যাশ এম প্লাস এন এম ড্যাশ আর এন ড্যাশ এম মাইনাস কত এন এম ড্যাশ। ঠিক আছে, আচ্ছা এখন এদের মানটা বসাচ্ছি, এর মান কত আছে, এন এল ড্যাশটা কত পেয়েছি দেখো, এন এল ড্যাশ প্লাস কত, এটা তো নাকি, এই যে এন এল ড্যাশ আর এটা 2g, তাই তো, তাহলে এর মানটা 2g বসাচ্ছি, এর মানটা কত 2g টয়েস জি আর এন এল ড্যাশ মাইনাস এন ড্যাশ এল। আচ্ছা এর মানটা কত আছে, এন এম ড্যাশ তাই তো 2f, তাহলে 2f তাই তো ইন্টু কত এন ড্যাশ এম মাইনাস এন এম ড্যাশ। ঠিক আছে, আচ্ছা এবার আমি বোথ সাইড থেকে জি 2টা ক্যান্সেল করছি, দিয়ে আবার স্কোয়ার করে নিচ্ছি, স্কোয়ার করলে কি হবে জি স্কোয়ার ইন্টু এন এল ড্যাশ মাইনাস এন ড্যাশ এল তার হোল স্কোয়ার, আর এইদিকে স্কোয়ার করলে এফ স্কোয়ার ইন্টু এন ড্যাশ এম মাইনাস এন এম ড্যাশ তার কি হবে হোল স্কোয়ার। এখন এইটাকে এর মাইনাস দিয়ে ভ্যালু জানা নাই, প্লাস দিয়ে জানা আছে, তাহলে এ মাইনাস বি কে প্লাস বিতে কনভার্ট করব, কি হবে তাহলে জি স্কোয়ার ইন্টু কত এন এল ড্যাশ প্লাস এন ড্যাশ এল হোল স্কোয়ার মাইনাস 4 এল এল ড্যাশ এন এন ড্যাশ হবে না, 4 এবি মানে তো এটাই। আচ্ছা ডান দিকে তাই করছি, এফ স্কোয়ার ইন্টু কি হবে বলো এন ড্যাশ এম প্লাস এন এম ড্যাশ তার হোল স্কোয়ার মাইনাস 4 এম এম ড্যাশ আর এন এন ড্যাশ, এদের মান বলো এবার এন এল ড্যাশ আর এন ড্যাশ এল কত জি তো নাকি, তাহলে জি স্কোয়ার ইন্টু কত 2g তার হোল স্কোয়ার মাইনাস এটার মান বলো, তাহলে এটা এল এল ড্যাশ মানে এ আর এন এন ড্যাশ সি। আচ্ছা এটা এফ স্কোয়ার হলো আর এটা এন এম ড্যাশ কত আছে 2f, তাহলে 2f তার কত হোল স্কোয়ার মাইনাস এম এম ড্যাশ মানে 4b আর কি হয়েছে। আচ্ছা একটা জিনিস দেখো, এইটা যখন স্কোয়ার হবে 4 হবে 4 বাইরে আসবে, এইদিকেও 4 4 বাইরে আসবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, কি থাকবে তাহলে কি থাকবে বলো, তাহলে জি স্কোয়ার ইন্টু কত জি স্কোয়ার মাইনাস এসি, আর এইদিকে থাকবে এফ স্কোয়ার ইন্টু এফ স্কোয়ার মাইনাস বিসি। আচ্ছা এই এফ স্কোয়ার গুণ করলে এফ টু দি পাওয়ার 4 বাম দিকে নিয়ে আসছি এটা, তাহলে এটা গুণ করলে জি টু দি পাওয়ার 4 এফ টু দি পাওয়ার 4 সমান এটা গুণ হবে তাই তো, তাহলে আর এটা গুণ হয়ে ডান দিকে যাবে, তাহলে জি স্কোয়ার ইন্টু এসি মাইনাস এফ স্কোয়ার ইন্টু বিসি দ্যাট ইজ ডি টু দি পাওয়ার 4 এফ টু দি পাওয়ার 4 কি কমন যাচ্ছে এখান থেকে, তাহলে সি কমন গিয়ে কত হচ্ছে জি স্কোয়ার এ মাইনাস কত এফ স্কোয়ার বি, কি আছে প্রমাণে হ্যাঁ, ও এটা আগে আছে, আচ্ছা এইদিকেও আগে করে নিচ্ছি মাইনাস দিয়ে, তাহলে এফ টু দি পাওয়ার 4 মাইনাস জি টু দি পাওয়ার 4 সমান কত সি ইন্টু এফ স্কোয়ার বি মাইনাস, মিলেছে এবার, যে দুটো লাইন আমি ধরছি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকাল টু 0 আর এল ড্যাশ এক্স প্লাস এম ড্যাশ ওয়াই প্লাস এন ড্যাশ ইকাল টু 0, এই দুটো লাইন 2 আর 3 যেটা ধরেছিলাম, এই দুটো লাইন একটা পয়েন্টে ইন্টারসেক্ট যদি করে, এই পয়েন্টের কোঅর্ডিনেট কি করে বের করা হয় বলো, হ্যাঁ এই দুটো সলভ করব, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে যদি সলভ করি এক্স বাই কত হয় এক্স বাই এটা এম এন ড্যাশ মাইনাস কত এম ড্যাশ এন তাই তো, আর ওয়াই বাই হবে এখানে শেষ করেছি, তাহলে এন এল ড্যাশ মাইনাস এন ড্যাশ এল, আর এটা হচ্ছে কত এল এম ড্যাশ প্লাস মাইনাস মাইনাস এল ড্যাশ এম তাই তো, তার মানে এক্স এর মান দিস বাই দিস হবে, তাহলে কোঅর্ডিনেটটা কত হবে পয়েন্ট অফ ইন্টারসেকশনের কোঅর্ডিনেট, তাহলে এম এন ড্যাশ মাইনাস এম ড্যাশ এন বাই এল এম ড্যাশ মাইনাস এল ড্যাশ এম, আর কমা দিয়ে এন এল ড্যাশ মাইনাস এন ড্যাশ এল বাই কত এল এম ড্যাশ মাইনাস, কি বোঝা গেল তো নাকি, এই দুটো লাইন যে পয়েন্টটা ইন্টারসেক্ট করবে একে অপরকে ছেদ করবে সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা এটা হবে, নিচে কত থাকছে এল এম ড্যাশ মাইনাস এল ড্যাশ এম আর উপরে এম এন ড্যাশ আর এল এন ড্যাশ দিয়ে থাকছে, ঠিক আছে। তার মানে
এই কোঅর্ডিনেটটা এখান থেকে ডাইরেক্ট যদি এই কোঅর্ডিনেটটা আমি বের করতে চাই, তাহলে নিচে কোনটা থাকছে, দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, এটা নিচে দুটোতে আছে। আর যখন এক্স এর মান বের করো তখন এক্সটা বাদ যায় তো নাকি, তাহলে এক্স এর কোঅর্ডিনেটে মানে লবে থাকবে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, তাই তো, এটা তো নাকি। আর ওয়াই এর কোঅর্ডিনেটে লবে কত থাকবে, দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, ঠিক আছে। তাহলে এখান থেকে এই ইকুয়েশন থেকে ডাইরেক্ট এই কোঅর্ডিনেটটা লেখা যায়, এইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে সলভ করে পাওয়া যায় এটা। আচ্ছা, এই প্রবলেমটাতে কি বলেছে, এটা বলেছে দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে, আর সেই দুটো ইন্টারসেক্টিং, একে অপরকে কি করেছে, ইন্টারসেক্ট করেছে। এইরকম হচ্ছে দুটো স্ট্রেট লাইন, এটা হচ্ছে তাহলে গিভেন স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে, এটা একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে, আর এটা একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে। এই এক নম্বরটা এ এক্স স্কোয়ার প্লাস টয়েস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টয়েস জি এক্স প্লাস টয়েস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটা দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে। সেই দুটো স্ট্রেট লাইন আগের মতো ধরে নিচ্ছি এরকম, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, আর আরেকটা এল ড্যাশ এক্স প্লাস এম ড্যাশ ওয়াই প্লাস এন ড্যাশ ইকুয়াল টু 0, এটা 2 নম্বর ইকুয়েশন, আর এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এরা এরা একটা পয়েন্টে মিট করেছে তো, ইন্টারসেক্ট করেছে নাকি, এই পয়েন্টটা, এই পয়েন্টের প্রশ্নটাতে প্রমাণ করতে হচ্ছে এর পয়েন্ট অফ ইন্টারসেকশন থেকে অরিজিনের ডিস্টেন্স এর স্কোয়ার সমান এটা, মানে ওপি স্কোয়ার সমান কত প্রমাণ করতে বলছে, ওপি স্কোয়ার সমান এটা প্রমাণ করতে বলছে, বোঝা গেল। আচ্ছা, তাহলে আগের মতো যদি কম্পেয়ার করা হয়, কোফিসিয়েন্টগুলো যদি কম্পেয়ার করা হয় কি পাওয়া যাবে, এই কোফিসিয়েন্টগুলো যদি কম্পেয়ার করি, বলো সেটটা এল এল ড্যাশ ইকুয়াল টু এ, এম এম ড্যাশ ইকুয়াল টু বি, আর এন এন ড্যাশ ইকুয়াল টু সি, আর এল এম ড্যাশ প্লাস এল ড্যাশ এম এটা হচ্ছে 2h, আর কত এল এন ড্যাশ প্লাস এন ড্যাশ এল ড্যাশ এন এটা এক্স এর কোফিসিয়েন্ট 2g, আর আরেকটা কি হবে ওয়াই এর কোফিসিয়েন্ট এম এন ড্যাশ প্লাস এম ড্যাশ এন, এটা কার কোফিসিয়েন্ট, ওয়াই এর, তাহলে এটা সমান কত হবে 2f। এই সেটটাকে 4 নম্বর দিচ্ছি। এখন এর পয়েন্ট অফ ইন্টারসেকশন, পি পয়েন্টের ইন্টারসেকশন কিভাবে বের করব বলো, পি এর কোঅর্ডিনেট ডাইরেক্ট বললাম, তাই তো নাকি, নিচে কোনটা হবে এল এম ড্যাশ মাইনাস কত এল ড্যাশ এম, এটারও এল এম ড্যাশ মাইনাস এল ড্যাশ এম, তাই তো, আর উপরে কোনটা থাকবে এক্স এর কোঅর্ডিনেট এক্স বাদ যাবে, তাহলে এটা ইন্টু এটা কত এম এন ড্যাশ মাইনাস এম ড্যাশ এন, আর এটাতে থাকবে এন এল ড্যাশ মাইনাস কত এইটা ইন্টু এইটা, তাই তো, মাইনাস কত হচ্ছে এম এন ড্যাশ মাইনাস এন ড্যাশ ইন্টু কত এল, ঠিক আছে। এটা পয়েন্ট অফ ইন্টারসেকশনের কোঅর্ডিনেট পেলাম। আচ্ছা, যদি এটা আলফা বিটা হয়, আলফা বিটার ডিস্টেন্স অরিজিন থেকে ওপিটা কত হয়, ওপি রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা, ওপি স্কোয়ার সমান তাহলে কত হবে আলফা স্কোয়ার প্লাস, তাহলে এটা আলফা আর এটা বিটা, ওপি স্কোয়ারটা আমার দরকার, তাই তো, তাহলে ওপি স্কোয়ার ওপি স্কোয়ার সমান কত হবে, তাহলে এটার স্কোয়ার আর এটা স্কোয়ার, তাই তো, তাহলে এম এম এন ড্যাশ মাইনাস এম ড্যাশ এন তার হোল স্কোয়ার বাই এল এম ড্যাশ মাইনাস এল ড্যাশ এম তার হোল স্কোয়ার প্লাস, বোঝা যাচ্ছে না, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, রুট হয় তো নাকি, তাহলে স্কোয়ার করে নিয়েছি আমি, আর এটা কত আসবে এন এল ড্যাশ মাইনাস এন ড্যাশ এল বাই এল এম ড্যাশ মাইনাস এল ড্যাশ এম, এই পুরোটার স্কোয়ার, মানে লব আর হরের স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, লসাগু কত হবে এদের বলো তো, লসাগু, তাহলে এটা হচ্ছে এল এম ড্যাশ মাইনাস এল ড্যাশ এম তার হোল স্কোয়ার, এটা লসাগু তো নাকি, তাহলে এটা যোগ হবে এম এন ড্যাশ মাইনাস এম ড্যাশ এন তার হোল স্কোয়ার প্লাস এন এল ড্যাশ মাইনাস এন ড্যাশ এল তার হোল স্কোয়ার। আচ্ছা, এখন জাস্ট আমার কিন্তু মাইনাসে কোনো ভ্যালু জানা নেই, তাই তো, এগুলোকে প্লাস করবো, তাহলে এ মাইনাস বি কে এ প্লাস বিতে কনভার্ট করবো, কি পাবো তাহলে এম এন ড্যাশ প্লাস এম ড্যাশ এন তার হোল স্কোয়ার মাইনাস 4 এম এম এন এন ড্যাশ, তাই তো নাকি,
এম এটা গুণ হবে, এইভাবে সাজিয়ে রাখলাম। এইটাতেও আমি এ করছি, এটা কত হবে এন এল ড্যাশ প্লাস এন ড্যাশ এল তার হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এল এল ড্যাশ আর এন এন ড্যাশ, ঠিক আছে। আর নিচেরটাকেও প্লাসে কনভার্ট করছি, কি পাবো তাহলে এল এম ড্যাশ প্লাস এল ড্যাশ এম তার হোল স্কোয়ার মাইনাস 4 এল এল ড্যাশ আর এম এম ড্যাশ, ঠিক আছে। এদের মানগুলো দেখো তো কত, এটার মান এম এন ড্যাশ আর কত এন ড্যাশ 2f, তাহলে 2f তার কত হচ্ছে হোল স্কোয়ার, এম এটার মান বলো 4, বি এটা বি আর সি প্লাস এটা এন এল ড্যাশ এন, তাহলে কত হচ্ছে 2g তার হোল স্কোয়ার আর মাইনাস 4a আর এটা সি, নিচেরটা কত আসবে বলো, তাহলে এল এম ড্যাশ 2h তার হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক। আচ্ছা এইখান থেকে দেখো 4 4 4 4 আর নিচেও 4 আসছে, সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, কি থাকবে তাহলে ক্যান্সেল হয়ে, তাহলে ক্যান্সেল হয়ে থাকছে এফ স্কোয়ার, এটাকে লিখছি প্লাস জি স্কোয়ার মাইনাস এইটা আর এটা থাকবে তো নাকি, সি কমন চলে যাবে, তাহলে বি প্লাস কত এ প্লাস বি, সি কমন চলে গেলে এ প্লাস কত হচ্ছে বি, বাই নিচে কত হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এ বি, মানে প্রমাণে এটা মাইনাস দিয়ে গুণ করা আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এটা আগে চলে আসবে, সি ইন্টু এ প্লাস বি মাইনাস এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার আর এ বি মাইনাস কি প্রমাণে আছে, ঠিক আছে। আচ্ছা এই প্রশ্নটাতে এই ইকুয়েশনটা দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে আর দুটো প্যারালাল বলে দেওয়া আছে, হ্যাঁ, তা এই স্ট্রেট লাইন দুটোর মধ্যে ডিস্টেন্স বের করতে বলেছে, তাহলে আচ্ছা স্ট্রেট লাইন দুটো, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন আর এটা আর একটা স্ট্রেট লাইন, দুটো প্যারালাল বলে দেওয়া আছে, প্রশ্নতে কি প্রমাণ করতে বলছে, এই ডিস্টেন্সটা কোন ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা দুটো লাইনের ডিস্টেন্স তো নাকি এটা, এই ডিস্টেন্সটা কত প্রমাণ করতে বলছে, এই কোয়ান্টিটিটা প্রমাণ করতে বলছে। আচ্ছা 1 নম্বর ইকুয়েশনটা কি বলে দেওয়া আছে, 1 নম্বর হচ্ছে গিভেন ইকুয়েশনটা ax স্কয়ার প্লাস টয়েস hxy প্লাস by স্কয়ার প্লাস টয়েস gx প্লাস টয়েস fy প্লাস c, এটা গিভেন ইকুয়েশন তো নাকি, আমি বলে দেওয়া আছে এটা দুটো প্যারালাল লাইন রিপ্রেজেন্ট করছে, একটা লাইন এরকম ধরছি lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0 আর আরেকটা এর প্যারালাল হবে, কি ধরবো তাহলে এটা, তাহলে lx প্লাস my প্লাস n ড্যাশ, শুধু কনস্ট্যান্টটা ডিফার করবে তাই তো, তাহলে দুটো লাইন রিপ্রেজেন্ট করলো। আচ্ছা কোফিশিয়েন্ট কম্পেয়ার করলে কি পাবো এবার বলো তো, এই দুটোর গুণফল এটা হবে তো নাকি, তাহলে কি পাবো এল স্কোয়ার সমান হচ্ছে এ, এম স্কোয়ার সমান হচ্ছে বি আর এন এন ড্যাশ সমান সি, আর এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে এটা এক্স ওয়াই এল এম টু এল এম সমান 2h, আর ওয়াই এর কোফিশিয়েন্ট এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে এটা এন এল ড্যাশ এল এন ড্যাশ প্লাস এন এল, তাই তো, এটাই মাইনাস প্লাসই হবে, ঠিক আছে, এন প্লাস কত এটা এক্স এর কোফিশিয়েন্ট, তাহলে এন এল, তাই তো, এটা সমান কত, এটা সমান হচ্ছে কার কোফিশিয়েন্ট এটা কোফিশিয়েন্ট এল এল এন ড্যাশ, তাই তো এক্স এর, তাহলে 2 কত জি, আর ওয়াই এর কোফিশিয়েন্ট কত হবে, এটা গুণ করলে ওয়াই এর, তাহলে এম এন ড্যাশ প্লাস এম এন, এটা তো, এটা সমান ওয়াই এর কোফিশিয়েন্ট কত আছে 2f, এই সেটটা 4 নম্বর দিচ্ছি। আচ্ছা এখন এই পারপেন্ডিকুলার ডিসটেন্স, এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করার কি নিয়ম হলো, এটা অরিজিন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা 2 নম্বর আর এটা 3 নম্বর, হ্যাঁ এটা 2 নম্বর আর 3 নম্বর ধরছি, এটা 2 আর 3 এর ডিসটেন্স প্যারালাল লাইনের ডিসটেন্স বের করার নিয়ম কি বললাম, তাই তো, তাহলে এন আর থেকে কোনটা বাদ যাবে এন ড্যাশ, ঠিক আছে, তাহলে এন রিকোয়ার্ড পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হচ্ছে কত এন মাইনাস এন ড্যাশ, ঠিক আছে, বাই নিচে কত হবে, অ্যাকচুয়ালি ডিফারেন্স হয় তো নাকি, আমি ধরে নিলাম এটা বড়, তাহলে কত হচ্ছে রুট ওভার, হ্যাঁ রুট ওভার তোমার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এটা তো নাকি, ঠিক আছে। আচ্ছা এটা ইকুয়াল টু আমি লিখতে পারবো এইভাবে
রুট ওভার তোমার এন প্লাস এন ড্যাশ তার হোল স্কোয়ার মাইনাস কত লিখতে পারবো 4n n ড্যাশ লেখা যাবে না, ঠিক আছে, কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার রুট নিয়েছে এটা, ঠিক আছে। আচ্ছা, আর নিচে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, রুট ওভার এল স্কোয়ার প্লাস কত আছে এম স্কোয়ার। আচ্ছা, এটা সমান এন প্লাস এন ড্যাশ, ঠিক আছে, কত হবে, এই পুরোটা রুট হচ্ছে তো নাকি, তাহলে এটাকে আমি এইভাবে লিখছি, এটা ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু রুট ওভার এন প্লাস এন ড্যাশ তার হোল স্কোয়ার মাইনাস কত 4n n ড্যাশ বাই নিচে হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, কত আসবে দেখো তো, এন প্লাস এন ড্যাশ, এন প্লাস এন ড্যাশ এর মান কত হবে বলো, তাহলে হ্যাঁ এন প্লাস এন ড্যাশ, হ্যাঁ এটা তো নাকি টু এন প্লাস এন ড্যাশ 2g বাই কত এল, হ্যাঁ, আর তাহলে এখানে মান বসালে কত হবে, হ্যাঁ 2g বসালে হবে, প্রমাণে জি আছে তো নাকি, তাহলে জি যদি থাকে তাহলে এল কমন যাবে এখান থেকে নাকি, তাহলে এল কমন গেলে এন প্লাস এন ড্যাশ, তাহলে এন প্লাস এন ড্যাশ কত হবে তাহলে। আচ্ছা ঠিক আছে, এটাকে সাইডে দেখাচ্ছি, তোমার এন প্লাস এন ড্যাশ ইন্টু কত এল, এইটাই তো জি নাকি, এটা 2g, আর এখান থেকে কত, হ্যাঁ এন এম ড্যাশ কোনটা, হ্যাঁ এন প্লাস এন ড্যাশ, তাহলে 2g বাই এল তো নাকি। আচ্ছা, এল স্কোয়ার সমান কত আছে, তাহলে এখান থেকে এল এর মান রুট এ হয়ে যাচ্ছে না, তাহলে এন প্লাস এন ড্যাশ ইকুয়াল টু 2g বাই কত হবে রুট এ, এন প্লাস এন ড্যাশ এর মান, তাহলে এন প্লাস এন ড্যাশ এর স্কোয়ার মানে কত হচ্ছে 4g স্কোয়ার বাই এ মাইনাস এন এন ড্যাশ এর মান পেয়ে গেছি, দেখো কত এন এন ড্যাশ হচ্ছে 4 ইন্টু এন এন ড্যাশ হচ্ছে সি বাই নিচে আছে এল স্কোয়ার মানে এ, আর একটা কি আছে এম স্কোয়ার সমান তো বি আছে তাই তো, তাহলে এ প্লাস বি হয়েছে। আচ্ছা, এটা ইকুয়াল টু, তাহলে 4 বাইরে হয়ে 2 চলে আসবে, আর কি থাকবে, হ্যাঁ লবে জি স্কোয়ার মাইনাস 4ac, জি স্কোয়ার মাইনাস, আর 4 ক্যান্সেল করছি, সরি 4টা তো বাদ চলে গেছে, 4টা বাদ চলে এসেছে, তাহলে এসি হয়েছে, আর এটা লসক হয়ে নিচে আসবে, তাহলে এ ইন্টু কত কি আছে প্রমাণে